31st নাইটে আতশবাজি ও উচ্চস্বরে চিৎকারের প্রতিবাদ করায় কুমিল্লার রেসকোর্স ধানমন্ডি এলাকায় এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা সবার নজরে আসে। মঙ্গলবার রাত 12টার দিকে রেসকোর্স ধানমন্ডি এলাকায় রিফাত মঞ্জিল নামক ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রবিউল আলম, যিনি জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা এবং পেশায় একজন ঔষধ কোম্পানির কর্মকর্তা, তার পরিবারের উপর এই হামলা চালানো হয়। ভুক্তভোগী রবিউল আলম ফেস দ্য পিপলকে জানায়, আওয়াজ শুরু হয়, তখন আমার মেয়ে আমার বাচ্চাগুলো মনে পড়ে চিৎকার করে কান্না করতে করতে লাশ গেলে আমার চলে আসে। এমন হচ্ছে যে ছোটটা পালপিটেশন বেড়ে গেছে, মানে দম টানাটা নিয়ে অবস্থা। আমি তো যদি সহ্য না করতে পারি, একদম নিজ বাসায়, মানে আমি কোনো বাইরেও না কিচ্ছু নিজের খাতে বসেই আমি মানে একটা সত্য এভাবে গালাগালি চিৎকার বাচ্চা জানার বাচ্চারা এগুলো করতেছে, বাচ্চারা মরে যাবে, কোনো তাপমান নাই, কিছু জন্ম ঠিক এইগুলো বলছে। রবিউল আলম জানান, তিনি ওই ভবনের 5ম তলায় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ভাড়া থাকেন। একই ভবনের 6 তলায় থাকেন অভিযুক্ত 3 বোন, কাজী ইসরাত, কাজী ঝর্ণা ও কাজী রিয়া। তাদের সঙ্গে ছিলেন তাদের এক ভাই কাজী মনির এবং এক বোনের স্বামী। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা ছাদে আতশবাজি ফোটানো ও উচ্চস্বরে চিৎকার শুরু করেন। এতে রবিউলের ছোট সন্তান ভয়ে ঘুম থেকে কেঁদে ওঠে। তিনি বাসা থেকেই প্রতিবাদ জানান। রবিউলের অভিযোগ, আমাদের পার্শ্ববর্তী যারা 4টা ফ্যামিলি একই পরিবারে, তারা এই অনুষ্ঠানগুলি করতে চায়, এরা পাওয়া শুরু নাম তো দিকে যায় না। আমরা মোটামুটি চুপচাপ হয়ে যেতে 10 মিনিট পরে এরা আসতে আইসা আমাদের দরজায় নক দিয়ে মানে লাফি মারা শুরু করতে দরজায়, তারপরে গালাগালি শুরু করতে করবে শুরু করবে। তো দরজা খুলিয়ে যারা এগুলি শুরু করছে তারা কি আপনার সাথে একই বাসার প্রতিবেশী? পাশের ফ্ল্যাট। প্রতিবাদের কিছুক্ষণ পর অভিযুক্তরা তার বাসার দরজায় এসে কড়া নাড়েন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা এলোপাথারি মারধর শুরু করেন। রবিউলের উপর হামলা চালানোর সময় তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তিনি আরও বলেন, যে যুবক হত্যা মামলার আসামি তার নাম পরিচয়? তাদের নাম পরিচয় এখন তো উদ্ধার হয়েছে, হত্যা মামলার আসামি হবে মনির হোসেন। সে কি আপনাকে আপনার উপর হামলার কাজে সে জড়িত ছিল? আচ্ছা, আর এখন বর্তমানে আপনি কি মানে বোধ করছেন? প্রশাসন থেকে আপনাকে নিশ্চয়তা কি দিয়েছে? প্রশাসন এখন আসলে এটা সেনাবাহিনী থেকে, পুলিশ থেকে, সরকার থেকে, বিভিন্ন স্তর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব দিক থেকে চাপ আসার কারণে প্রশাসন এখন মোটামুটি সবভাবে সহযোগিতা করছে। কোন রকম ঝুঁকি অনুভব করছেন কিনা? এই মুহূর্তে আমি ইনসিকিউর ফিল